আসসালামু আলাইকুম। সম্মানিত শুভাকাঙ্ক্ষীগণ, সবাই কেমন আছেন? সবার সুস্বাস্থ্য কামনা করি। আজকে আমি রান্না করছিলাম একটা সবজি, যেটা হচ্ছে সম্পূর্ণ তেল মশলা ছাড়া। তেল মশলা ছাড়া ভিন্ন রকমের একটা সবজি, যেখানে আমি 4-5 আইটেমের সবজি ব্যবহার করছিলাম। তো সচরাচর আমরা যেভাবে রান্না করি, তেল দিয়ে মশলা দিয়ে একটু ভেজে বা টমেটো পেঁয়াজ কাঁচামরিচ, একই রকম রান্না, শুধু আমি এখানে তেলটা ব্যবহার করে নিই। তেল বাদ দিয়ে তেলের পরিবর্তে আমি পানি দিয়েছিলাম। তো সেই জন্য আমি 4-5 আইটেমের সবজি নিয়েছিলাম। সবজিগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম একটু ভালো সিদ্ধ হওয়ার জন্য। তো রান্নাটা আসলে সহজ, একেবারে আহামরি কিছু না। এখানে হচ্ছে, যেখানে আমি তেল ব্যবহার করতাম, মানে পাতিল গরম হইলে তেল দিতাম, তেলের উপরে পেঁয়াজ রসুন দিয়ে একটু ব্রাউন কালার বা লাল লাল করে ভেজে নিতাম। তার পরিবর্তে আমি একটু পানি দিলাম, পানি দিয়ে পানির উপরে পেঁয়াজটা দিলাম, সাথে রসুন কাঁচামরিচ টমেটো দিলাম, যেন একটু ভালো সিদ্ধ হয়। সিদ্ধ করার জন্য সেটা আমি তেলে ভাজতাম, এখানে সিদ্ধ করলাম। তো সিদ্ধ হওয়ার পরে আমরা তার উপরে মশলা দিতাম, মশলা দিয়ে মশলাটাকে কষাইতাম। এখানে আমি মশলা ব্যবহার করলাম না। যখন এগুলো একটু সিদ্ধ হয়ে আসলো, তার উপরে সবজিগুলো দিয়ে দিলাম। এখানে আরেকটা বিষয় আমি উল্লেখ করে রাখি, আমি একটু হলুদ ব্যবহার করছিলাম শুধু কালারটা সুন্দর আসার জন্য। কালার আসার জন্য আমি হলুদ দিয়েছিলাম। হলুদ দিয়ে 10-15 মিনিট অল্প পানি দিয়ে মিডিয়াম আছে ঢাকনা দিয়ে রেখে দিয়েছিলাম। আমি অতিরিক্ত সিদ্ধ করি নাই, যেহেতু আমার ফ্যাটি লিভারের সমস্যা, কোলেস্টেরলের সমস্যা, সেজন্য আমি তেল মশলাটা অ্যাভয়েড করে চলতেছি। যেখানে আমি দীর্ঘদিন গত 4 মাস প্রায় মাছ মাংস খুব কম খাই, যদিও খাই, তবে একেবারেই তেল ছাড়া। সঠিক রুটিন আর নিয়ম মেনে চললে আমাদের ডায়াবেটিস, প্রেশার, কোলেস্টেরল সবকিছুই কন্ট্রোলে থাকে। আমিও চেষ্টা করছি। সবাই আমার জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে।